এউলাবাড়ি চা বাগানে দুষ্কৃতিকারীদের হামলায় হতাহত দুটি শিবের ষাঁড়। এলাকা জুড়ে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে অকুস্থলে পুলিশ। করিমগঞ্জের এউলাবাড়ি চা বাগানে বৃহস্পতিবার সকালে একটি শিবের ষাঁড়ের মৃতদেহ ও অন্যটি গুরুতর আহত উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে টান টান উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে স্থানীয়রা লঙ্গাই পুলিশ ফাঁড়িতে জানালে লঙ্গাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব করায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত জনগণ পুলিশের নামে মুর্দাবাদ ধ্বনি দিতে থাকেন। ততক্ষণ এই ঘটনা জানাজানি হতেই হিন্দু সংগঠনের বিভিন্ন কর্মীরা মাঠে নেমে প্রতিবাদে সোচ্চার হন। তারা শীঘ্রই এতে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোরালো দাবি জানান। পরে মাঠে নামেন জেলা সদর পুলিশের এএসপি। তবে এই সংবাদ সংগ্রহ পর্যন্ত পরিস্থিতি থমথমে বিরাজ করছে। পুলিশ রে 7টার সময় 7:30টার সময় ফোন করা হয়েছে। লঙ্গাই পুলিশে উঠিয়া কইছে 11:30টার সময় আইবো। এত বড় একটা গরুরে মারা হইছে, আটটা গরুরে সেট মারছে। দুনিয়া কইছে মুসলিম পাড়ার মধ্যে হইছে ঘটনা। এর মধ্যে দাস করা আছে। কিন্তু ওখান আইছে, ওখানটা উপরে বলে পুলিশ আইলে আমরা মানতাম না। মানতাম এই যে ষাঁড় দুটা, এটা আমাদের বাগানের লোকরাই ছেড়েছে। প্রায় 5 বছর ধরে এখানে আমাদের আছে। আমরা সবাই ওকে ভক্তি দেই। এমনকি এই যে কিনারে যে কয়েকটা গ্রাম আছে, যখন গরু ওদের গাভী যখন হয়, তখন এই ষাঁড়ের কাছে নিয়ে আসে। আমরা কোনো পয়সা করে কিচ্ছু নেই না। এখানে জাত বাতের কোনো দরকারও নেই। যে কোনো জাতি মানুষ আসুক এখানে ব্যবহার করে যায়। আমরা এটা নিয়ে পুলিশ প্রশাসনের কাছে করছি, অনুরোধ করছি যে আজকের যে আমাদের ষাঁড়টার উপর যে অত্যাচার করেছে, আমাদের দেবতার উপরে, এটা ষাঁড় বলবো না আমি, আমাদের দেবতা, যেহেতু আমরা শিবের নামে ওকে উৎসর্গ করে ছেড়েছি, আমরা ওটাকে পুজো করি। আর আমরা তো কখনোই হিন্দুরা এর উপরে কোনো দিন লাঠিও চার্জ করিনি। আমরা কোনো ওকে যদি খেদাতে হয়, আমাদের যদি ক্ষতি করে, আমরা খেদাই একমাত্র জল দিয়ে আমরা জল ঝিটিয়ে ওকে সরিয়ে দিই, তখন ষাঁড়ও মেনে যায়। এমনকি কোনো বাচ্চাদের উপরেও অত্যাচার করেনি ষাঁড় আজ পর্যন্ত। আমরা ওই তো দেখছেন সবার সামনে দাঁড়িয়ে আছে, সবে হাত দিতে পারছে, কোনো ষাঁড়ে লড়াচড়া করছে না। তো তাহলে আমাদের বাগানের মানুষে কখনোও এটার উপরে অত্যাচার করেনি, এটা করেছে বিধর্মী যাত্রা। আর আমরা সকালে গিয়ে স্পটে গেলাম, স্পটে গিয়ে দেখলাম ওখানে মাটি ছানা আছে, কিছু রক্তও যখন হয়তো পড়েছিল। প্রথমে আমরা দেখেছি যে লাল লাল দাগ, এরপরে আবার যখন আমরা কিছু লোক সঙ্গ নিয়ে গেলাম, তখন দেখছি ওখান থেকে মাটি ছেড়ে সরিয়ে নিয়েছে, রক্তগুলো আর এখানে নেই। এরপরে তো আমরা পুলিশ প্রশাসনের কাছে ফোন করা হলো, আমাদের ওয়ার্ড মেম্বার উনি ফোন করেছেন 8টা কত মিনিটে। এরপরে তো দেখছি না প্রশাসনের কোনো নির্দিষ্ট পাওয়া যায়নি। এমনকি ওরা বলছে 11টার সময় আসবে। 11টার সময় আসবে এর মানে কি? যে তখন থেকে যে দাগগুলো আছে, হয়তো রক্ত যেখানে আছে সেগুলো মুছে যাবে, এরপরে ওরা আসবে। এটাই ভাবা গেছে যে কোনো স্পট থাকবে না। এটা মানে কী ধরনের একটা ঘটনা বলবো আমি তো বলতে পারছি না। তাই আমি সবার কাছে অনুরোধ করছি, যারা বড় বড় নেতা আছেন ওদের কাছেও আমি অনুরোধ করছি যে আমাদের এই যে দেবতার কাছে যে অত্যাচার হয়েছে, সেটার প্রতিক্রিয়া আমরা 48 ঘন্টার মধ্যে পাবো, নতবা আমরাও এখানে মানে বিধর্মী জাতদের উপরে অত্যাচার চালাবো। এতে আমাদের যদি রক্ত দিতে হয় আমরা রক্তও দেব, কিন্তু আমরা এটা কখনো মেনে নিতে পারবো না। ওটা কোন জায়গায় দিয়েছে ঘটনাটা? সেটা হয়েছে বর্তমানে তো আমরা ষাঁড়টা পেয়েছি নাচঘরে, এটাও আমাদের ধর্মীয় স্থান, যেখানে আমরা দুর্গা পূজা করি, কালী পূজা করি, সব পুজো আমরা ওই মন্দিরে করি। তো ওটাও তো আমাদের মন্দির, আর ষাঁড়টাও আমাদের দেবতা। জায়গাটার নাম কি? নাচঘর, এউলাবাড়ি বাগান। দুঃখের বিষয়, এলাওড়ি বাগানের দুইটা শিব বাবার নামে ষাঁড়রে আজকে থেকে 5 বছর আগে ছাড়া হয়েছে। যে ষাঁড়টারে প্রত্যেক হিন্দু মুসলিমে এটারে নিয়ে তারা গরু লাগিয়ে ইউজ করে। কিন্তু এই জায়গার মধ্যে দুর্ভাগ্যজনক ব্যাপার, কিছু হিন্দু এলাকার মানুষে কালকে রাত্রে 3:30 সাড়ে 3টার সময় গরুর আওয়াজ শুনছে, শোনার পরে মানুষ মনে হচ্ছে বাঘ মনে বাড়াইছে, তাহলে মানুষ রয়ে বাড়াইছে না। কিন্তু সকালে উঠিয়ে দেখা যায় যে নাচ গোছর গরুর মধ্যে একটা গরু শিবের ষাঁড়রে মৃতভাবে পাওয়া গেছে। আর একটা ষাঁড় আছে এই জায়গাতে, এটারে এই জায়গাতে ছেদ মারা। মানে পূর্ণভাবে এটা পরিকল্পনা চলে যে এই দুইটা ষাঁড়রে তারা নিয়া খাটিয়া মাংসগুলা বিক্রি করিয়া হয় বাংলাদেশও বাজার করতো, নাইলে তারা এই জায়গাতে লইয়া খাইতো। কিন্তু আজকের দিনে যে জায়গাতে আমার সরকারে কইছে যে গহত্যা 5 কিলোমিটার মন্দিরের 5 কিলোমিটারের ভিতরে গহত্যা হইতো না, কিন্তু দেখা যায় এই নরপিশাচ কুলাঙ্গাররা এরা আমার গোমাতারারে বাবার শিব বাবার নন্দীরারে তারা কাতিল করার মারার চেষ্টা করে, একটারে মারছে।
আজকে দুঃখজনক ব্যাপার, আজকের দিনে কোনো হিন্দু যদি মধুরী থাকে, মধুরীয়ে শিবর সারে মারতো না, হে দেখলে আরো ভক্তি দিব। পাগল যদি থাকে, হে শিবর সারে ভক্তি দিয়ে যাইব। আজকে এটা কে করছে নিশ্চয়ভাবে বুঝে যাচ্ছেন এটা কে করছে, কোন ধর্মাবলম্বী মানুষে করছে। আজকে এই জায়গাতে প্রশাসনটা আমি কইয়ার, কিন্তু একটা দুঃখজনক ব্যাপার হইলো এই জায়গাতে 8টার সময় বাগানটা কিয়া আমারে করা হয়েছে 7টার সময় ফোন, আমি 7:30 বাগানে ফোন আমি এই পৌঁছে গেছি, কিন্তু বাগানটা কিয়া প্রশাসনে ফোন করা হয়েছে, লঙ্গাই ইনচার্জে ফোন করা হয়েছে, ইনচার্জে উঠিয়া কইছে 11:30টার আগে আমি আইতাম পারতাম না। তারপরে আমি আওয়ার পরে আমি অফিসারের লগে যোগাযোগ করছি, এরপরে অফিসারে আমার লঙ্গাই ইনচার্জে ফোন করছেন, ইনচার্জ আইছেন, আবার লগে লগে অফিসারও আই গেছেন। এটা কিতা বুঝে যায় লঙ্গাইর ইনচার্জ এটার মধ্যে কিতা কতটুকু কিতা কররা কিতা না, আজকে সাধারণ মানুষ তার উপরে কোনো ভরসা নাই। তাই আজকের দিনে পুলিশ প্রশাসন যারা উপর লেভেলের যারা আছে এর কাছে আমি অনুরোধ করি, আর যদি 48 ঘন্টার ভিতরে এই কালপিট গুড়ারে জেলা গরুরে হত্যা করছে আর একটা গরুরে মারছে, যদি 48 ঘন্টার ভিতরে রেস্ট না করা হয়, যে আমরা গ্রামবাসী এবং আমরা হিন্দু রক্ষী দল একভাবে বৃহত্তর আন্দোলনে নামবো। যে আন্দোলনে যদি অতি দুর্ঘটনা হয় একদম ধ্বংস লিয়া হইব,